আপু, উপস্থাপনা কিভাবে শুরু করব বা একজন ভালো উপস্থাপক কিভাবে হব? এই প্রশ্নটা প্রায়শই আমাকে আপনারা করে থাকেন। কেননা উপস্থাপনা শুরুর উপরেই আসলে ডিপেন্ড করে আপনার উপস্থাপনার ধরন কিরকম। আমি আজকে আপনাদের সাথে 4টা টিপস নিয়ে কথা বলবো বা 4টা মডিউল নিয়ে কথা বলবো। এটা জানলে আপনি হতে পারবেন দুর্দান্ত একজন উপস্থাপক, বা যে কোনো প্রোগ্রামও আপনি শুরু করতে পারবেন দুর্দান্ত ভাবে। এই 4টা বিষয় হচ্ছে: A for attention, B for benefit, C for credibility and D for direction। চলো তাহলে জানি A for attentionটা কি। বলা হয় মাত্র 30 সেকেন্ডের ভেতরে যদি আপনি আপনার দর্শকের অ্যাটেনশন নিয়ে নিতে পারেন, তাহলে পুরো দিনটা তারা আপনাকে গ্রহণ করবেন। অ্যাটেনশনটা কিভাবে ক্রিয়েট করবেন? আপনি চাইলে তাদেরকে কোনো প্রশ্ন করতে পারেন বা একটা গল্পের মাধ্যমে আপনার অনুষ্ঠান শুরু করতে পারেন। কিছুদিন আগে ইপিলিয়নের প্রায় 8,000 মানুষের একটা প্রোগ্রাম আমি উপস্থাপনা করেছিলাম। মঞ্চে উঠেই আমি তাদের মতো হয়ে গিয়েছিলাম। তাদেরকে প্রশ্ন করলাম, কেমন আছি আমরা সবাই? এবং প্রত্যেকে তখন আলহামদুলিল্লাহ ভালো আছি এমন উত্তর দিচ্ছিলেন। আমি চেষ্টা করছিলাম পেছনে যারা আছে তারাও যেন কানেক্ট হয়। পেছনের সারিতে একজন লাল শার্ট পরা ছিলেন। আমি তাকে প্রশ্ন করলাম, যেহেতু দূরত্ব অনেক, 8,000 মানুষ, আমি জিজ্ঞেস করলাম পেছনের সারিতে লাল শার্ট পরা যে সারিতে আছেন আপনারা কেমন আছেন? তখন তারা বলল ভালো। তার মানে সবাই কিন্তু তখন নড়ে চড়ে বসলো যে ইয়েস, এখন মনে হয় আমাদেরকে প্রশ্ন করবে। মানে আমি অ্যাটেনশন নিয়ে নিলাম। এরপরে আসি বি ফর বেনিফিট। যে কোনো প্রোগ্রামে একটা বেনিফিট থাকে। দর্শকও কিন্তু প্রোগ্রাম দেখতে চায় তাদের বেনিফিটের জন্য। বা আপনি কোনো প্রোগ্রাম করতে গেলেন, ট্রেনিং করাতে গেলেন বা যে কোনো বিষয়, সেই জায়গাটাতেও কিন্তু বেনিফিট দরকার হয়। যেমন আমার প্রোগ্রামে ছিল র্যাফেল ড্রর একটা পার্ট। র্যাফেল ড্রতে তাদের বেনিফিট ছিল, কারণ প্রথম পুরস্কার ছিল মোটর সাইকেল। তো আমি সেকেন্ডেই তাদেরকে তাদের বেনিফিট গুলো বললাম যে আজকে প্রোগ্রামে এই বিষয়গুলো থাকছে বা এইটাতে আপনারা লাভবান হবেন। নাচ ছিল, গান ছিল এবং সবচাইতে আকর্ষণীয় ছিল র্যাফেল ড্র। তার মানে আমি বেনিফিটটা বলে দিলাম। এরপর সি ফর ক্রেডিবিলিটি। একটা প্রোগ্রাম যে হোস্ট করছেন বা একটা ট্রেনিং যে করাচ্ছেন, আসলে সে কে, তার কতটুকু গ্রহণযোগ্যতা আছে, এই বিষয়টা বলতে হবে। আমরা অনেক সময় আমাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বলি, আমি এত জায়গায় এই পর্যন্ত এত মানুষের প্রোগ্রাম করেছি বা আমার এই সার্টিফিকেট আছে, এই বিষয়গুলো আমরা বলি, আমাদের নাম বলি। এটা আসলে ক্রেডিবিলিটির ভিতরে যায়। এবং শেষ হচ্ছে ডি ফর ডিরেকশন। ডিরেকশনটা আসলে আমরা প্রোগ্রামটা কিভাবে পরিচালনা করব, বা যেমন ওই প্রোগ্রামে ছিল যে আমার হাতের ডান দিকে ফুড স্টল আছে, বাম দিকে অনেক খেলনা আছে যেখানে বাচ্চারা খেলতে পারবে, নাগরদোলা আছে, বা আমরা প্রোগ্রামটা এইটার পর এইটা যাব, এই যে ডিরেকশন দেওয়াটা, এটাকেই বলা হচ্ছে 4টা স্টেপের শেষ স্টেপ। তার মানে আপনি কোনো প্রোগ্রাম করতে গেলে আপনি যদি এই 4টা পন্থায় শুরু করতে পারেন, তাহলে আপনার জন্য খুব ইজি হবে এবং দর্শকরাও আপনাকে খুব পছন্দ করবে। আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে এবং এরকম শিক্ষণীয় অনেক ভিডিওই আপনারা পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।